আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এবার আসি আমরা সুলহে হুদায়বিয়া 34তম পর্বে সুলহে হুদায়বিয়া। ষষ্ঠ হিজরির যুলকাদা মাসে এই হুদায়বিয়ার এই সন্ধি চুক্তি স্থাপিত হয়। হুদায়বিয়াটা কি? হুদায়বিয়াটা হলো একটা কূপের নাম। হুদায়বিয়া মূলত একটা কূপের নাম। জায়গার নাম হলো সোমাইসি, মক্কা মুকাররমা থেকে 22 কিলোমিটার দূরে। এই হুদায়বিয়াটা আমি কয়েকবার গেছি এই হুদায়বিয়া, এবং হুদায়বিয়ার যে কূপটা, এই কূপটা অনেক খুঁজছি। এখন স্থানীয় লোকেরা একটা কূপ দেখাই দিছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। একটা কূপ মানে এখন পানি টানি নাই কূপ, এখন কিন্তু ওইটাও নাই। আমি আগে দেখছি ওই কূপটা, কিন্তু এখন পরে আরেকবার যাই দেখি যে ওই কূপে নাই, ওগুলো সব মানে রাস্তা বানাই ফেলছে, ওগুলো সব ভরাট করে ফেলছে, মানে এখন আর কোনো কূপের অস্তিত্বই নেই। তো এখানে এটা হলো হারামের সীমানার বাহিরে, মানে হারামের সীমানা যেখানে শেষ, এর পরেই হলো এই হুদায়বিয়া এলাকাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর ঘর জিয়ারত করতেছেন, স্বপ্নে দেখছেন। ষষ্ঠ হিজরিতে কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল ফাতহের 27 নম্বর আয়াতে বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। যে আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, অবশ্যই অবশ্যই আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন মসজিদে হারামে প্রবেশ করতেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে উমরা করতে যাবেন। সাথে সাথে 1400 অথবা 1500 সাহাবী একত্রিত হয়ে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করবেন। কারণ উমরা এবং হজের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, আপনি কার সাথে উমরা করতে যাচ্ছেন বা হজ করতে যাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ মানে আমির মুআল্লিম, ভালো আলেম ছাড়া কখনো আপনাদের প্রতিও অনুরোধ, ভালো আলেমের সাথে ছাড়া হজ বা উমরা যাবেন না। হজ উমরার জন্য আপনি ওখানে কি হোটেলে রয়েছেন, কি খাইছেন, কি করছেন, এটা মুখ্য বিষয় না। কিন্তু সুন্নত অনুযায়ী সঠিকভাবে হজ এবং উমরা করতে হলে অবশ্যই তাওহীদবাদী সুন্নাহপন্থী আলেমের সাথে যাবেন। কারণ সাহাবাই কেরাম হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, বড় বড় সাহাবীদের নেতৃত্বে। কারণ ওখানে যদি সুন্নাহ না বুঝে তো বেদাতি হজ করে চলে আসবে। অধিকাংশ মানুষই বেদাতি হজ করে, সুন্নাহ পদ্ধতি জানে না। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করবেন। সাহাবায়ে কেরাম 1400 সাহাবী একত্রিত হয়ে গেছেন উমরা করার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কোন ধরনের অস্ত্র শস্ত্র কিছুই নেন নাই, সামান্য কিছু কোষবদ্ধ তরবারি নিয়েছেন, নিয়ে 1400 সাহাবী নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জুলহুলাইফায় আসছেন। জুলহুলাইফা থেকে এহরাম বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে রওনা দিয়েছেন কোন দিকে? আল্লাহর ঘরের উদ্দেশ্যে। এইদিকে এই খবর মক্কা মুকাররমায় পৌঁছে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন 1400 সাহাবী নিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ বিশাল এক বাহিনী নিয়ে মক্কার সীমানার আগেই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই বাহিনীর সাথে যুদ্ধ করবে। আবার কিছু যুবক, মক্কার কিছু যুবক, তারাও ওইভাবে বসে আছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খালিদ ইবনে ওয়ালিদের এই বাহিনীর কথা জানতে পারলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে আমরা আসছি, আমরা যুদ্ধ করার জন্য আসিনি। আচ্ছা, এই খবর মক্কাতে পৌঁছার পরে মোটামুটি তারা বুঝতে পারলো যে না, যুদ্ধ করতে আসতেছে না, আসতেছে উমরা করার জন্য, তবে উমরা করতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্তে তারা সব নিয়ে বসে আছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল রাস্তা ছেড়ে মানে পাহাড়ের ভিতরে ভিতরে দিয়ে আসতেন, যাতে বাধার সম্মুখীন না হন। কারণ মূল রাস্তা দিয়ে আসলে তাদের বিভিন্ন বাহিনী বাধা দেওয়ার জন্য বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পাহাড়ের ভিতরে ভিতরে দিয়ে দিয়ে তারপরে এই হুদায়বিয়া এলাকায় আসলেন। হুদায়বিয়া এলাকায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 সাহাবী নিয়ে এখানে তাঁবু স্থাপন করলেন। করার পরে এখানে একটা কূপ দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাঁবু করতে হলে কূপ লাগবে, পানির ব্যবস্থা লাগবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করতেছেন। একদিন ব্যবহারের পরে কূপের পানি সব শেষ। কারণ 1400-1500 সাহাবী পান করেছেন, গোসল করেছেন, পশুকে পান করাইছেন, তো বিশাল ব্যবহার হয়েছে। একদিনে কূপের পানি শেষ। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কূপের পানি তো শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অল্প একটু পানি নিয়ে আসো। তখন একটু পানি আনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কুলির পানিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকিয়ে রইলাম কূপের দিকে, মানে সাগরের জোয়ারের মতো কূপের ভিতর থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। এই যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম এখানে অবস্থান করেছেন, ততদিন পর্যন্ত এই 1400 সাহাবী পান করেছেন, তাদের পশুকে পান করাইছেন, সব কাজে ব্যবহার করছেন। তারপরেও হুদায়বিয়ার পানি আগের মতোই ছিল। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক থেকে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। সর্বশেষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যে কুরাইশদেরকে এই কথাটা বোঝানোর জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই, কোনো প্রকারের বিরুদ্ধে জড়াইতে আসি নাই, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর ঘরে উমরাটা করে আমরা চলে যাব। এখন ওখানে যাওয়ার পরে খবর আসলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। মানে হত্যা করা হয় নাই মূলত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে খবর আসছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই খবর আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম এমন ক্ষিপ্ত হইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে মদিনা প্রস্থান করব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত করাইছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সেই বায়াতের কথা উল্লেখ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ওই মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, যেই মুমিনেরা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবং যেই গাছের নিচে বায়াত করছে, এই জাতীয় গাছ ওই হুদায়বিয়া এলাকায় অনেক, মানে কোন গাছ সেটা নির্দিষ্ট নাই, এমনি ওই গাছগুলো হুদায়বিয়া এলাকায় অনেক গাছ আছে। এরকম একটা গাছের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 সাহাবীকে বায়াত করেছে। এটা কিসের বায়াত? জি, বায়াতে রেদওয়ান হলো এটার নাম। রেদওয়ান নাম দেওয়া হয়েছে সন্তুষ্টির বায়াত, মানে আল্লাহ বলছে লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, এদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে। কিন্তু এই বায়াতটা হলো জিহাদের বায়াত, এই বায়াতটা বরকতের বায়াত না। আমাদের দেশে পীর সাহেবেরা বায়াত করায় আবার এই আয়াত দিয়ে, দলিল দিয়ে। এখন আল্লাহ রসুল বায়াত করাইলেন কিসের জন্য? পীর সাহেব বায়াত করাইছেন হাদিয়া তওবার জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইছেন কিসের জন্য? জিহাদের জন্য, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। সুতরাং এটার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরব না। আর একটা জিনিস লক্ষ্য করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এলমে গায়েব জানতেন, তো দেখেন বেশি দূরে না, 22 কিলোমিটার দূরে হুদায়বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন আর ওসমান গেছেন মক্কা মুকাররমার ভিতরে। খবর আসছে ওসমানকে হত্যা করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এলমে গায়েব জানতেন, যাই মিয়া আমি দেখতেছি মারা যায় নাই, মারা নাই, তোমরা কি খবর আনছো, কি এরকম বলতেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাই ফেলছেন, এদেরকে জিহাদের জন্য প্রস্তুত করে ফেলছেন। তাহলে এর দ্বারাও স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এলমে গায়েবের মালিক
ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেটা জানাইতেন ইলমে গায়বের ততটুকুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। আচ্ছা, এখন এরপরে খবর আসলো না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় নাই। এরপরে কাফেরদের পক্ষ থেকে একের পর এক অনেকে আসছে, আসার পরে কোনো সমঝোতা হয় না। লাস্টে কাফেরদের একজন মুরব্বী সোহাইল ইবনে আমর, সোহাইল বিন আমর বলল, আচ্ছা সর্বশেষ প্রচেষ্টা হিসাবে আমি গিয়ে একটু দেখি। তো সোহাইলের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন যে আল্লাহ, সোহাইল আসবে, আল্লাহ তুমি এটাকে সাহাল করে দাও। সোহাইল মানে সহজ, সাহাল মানে সহজ, যেহেতু এই লোক আসবে আল্লাহ আপনি এটাকে সহজ বানাই দেন, যাতে বিষয়টা একটা সুন্দর ফয়সালা হয়। আর জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়েছেন, এরা যত কঠিন শর্ত দিবে দিক আপনি মেনে নেন, আপনি চুক্তি করেন, ওই চুক্তির মধ্যে আল্লাহ পাক আপনার জন্য বড় বিজয় রেখেছে। এখন এরা এসে বলতেছে সব মামার বাড়ির আবদার। চুক্তি হলো যে এই বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে চলে যাবেন, ওমরা করতে পারবেন না। পরবর্তী বছর আসবেন, শুধুমাত্র কোষবদ্ধ তরবারি থাকবে, এই শর্ত থাকবে, এসে ওমরা করে যাবেন। মক্কা মুকাররমা থেকে কোনো ব্যক্তি যদি মদিনা যায় তাকে ফেরত দিতে বাধ্য থাকিবেন, কিন্তু মদিনা থেকে কোনো ব্যক্তি মক্কায় আসলে তাকে ফেরত দিতে বাধ্য থাকিবেন না। কি সুন্দর চুক্তি! ওমর রাদিয়াল্লাহু তাআলা খেপে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা রাসূলুল্লাহ, আনতাল হক, আল ইসলাম হক। আল্লাহর কসম, আপনি হক নবী, আপনি সত্য, ইসলাম সত্য। সুতরাং আমরা এই অসম চুক্তি আমরা মেনে নিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহালান ইয়া ওমর, ওমর থামো, অসম নাকি এটা? আনা রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আনা রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লান ইউদাইয়ানি আল্লাহু আবাদা। আল্লাহর কসম আমি আল্লাহর রাসূল, আর আল্লাহর কসম করে বলছে আল্লাহ আমাকে কখনো ধ্বংস করবেন না। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেছে। প্রথমে মানতে পারতেছেন না, অনেক সাহাবী মানতে পারতেছেন না যে এই অসম চুক্তি, যে এখান থেকে মদিনা গেলে ফেরত দিবে, মদিনা থেকে আসলে ফেরত দিবে না, এটা কেমন চুক্তি? চুক্তি হলে দুই জায়গায় হবে, ঠিক আছে, ওখান থেকে আসলে ফেরত যাবে, এখানে গেলেও ফেরত যাবে। আচ্ছা, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই হুদায়বিয়ার সন্ধিটাকে আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় বানাই দিছি। মানে এর মধ্যে বিজয়, অনেক বিজয় আছে। এখন চুক্তি স্বাক্ষর হইতেছে, দুই পক্ষে লিখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী লেখো। মুসলিমদের পক্ষ থেকে লিখবে আলী, কাফেরের পক্ষ থেকে সোহাইল বিন আমর। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে শুরু করো। সোহাইল কয়, ওয়ামার রহমান, মা আদরির রহমান, রহমান আবার কে? রহমান চিনি না। রহমান কি? রহমান লেখা যাবে না, এক মুসিবত, কয় রহমান লেখা যাবে না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে লেখো বিইসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে। বাস আল্লাহ থাকুক, আর রহমান যেহেতু হে চিনে না, রহমান আর দরকারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান বাদ দিয়ে শুধু আল্লাহ লিখতে বলছে। আচ্ছা, এবার বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি লেখো যে এই চুক্তিটা হাজা বাইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া বাইনা কুরাইশ, এই চুক্তিটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কুরাইশের মধ্যে। চুক্তিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কুরাইশের মধ্যে। এই সোহাইল লাফ মারি উঠি বলে, ওয়ালাউ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লাত্তাবানাহু, মুহাম্মদকে যদি আল্লাহ রাসূলে মানতাম চুক্তির তো দরকার ছিল না। কি লিখতেছে চুক্তি? মুহাম্মদ যদি আল্লাহর রাসূলে হইতো, রাসূলে মানতাম, তো চুক্তির দরকার কি? আর আমরা মানি না দেখেই তো আজকের এই চুক্তি। তো সুতরাং রাসূলুল্লাহ লেখা যাবে না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাসূলুল্লাহ মুছে দাও, রাসূলুল্লাহ লেখা দরকার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা আমহাহু আবাদা, আল্লাহর কসম আলীর যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ রাসূলুল্লাহ মুছতে পারবে না। সুবহানাল্লাহ।
আলী কখনো মোহাম্মদের সাথে রাসূলুল্লাহ বুঝবে না। এই মোহাম্মদ সাধারণ মোহাম্মদ না, উনি রাসূলুল্লাহ। চুক্তি হইলে রাসূলুল্লাহ দিয়ে হবে, না হয় হবে না। রাসূলুল্লাহ থাকতেই হবে। রাসূলুল্লাহ দেখেই তো আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। রাসূলুল্লাহ না হইলে কি আমরা এখানে জীবন দেওয়ার জন্য বায়াত করতাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আচ্ছা ঠিক আছে, তুমি মুছিও না। আরে নি, আমাকে একটু দেখাই দাও কোনখান দিয়ে লিখছো রাসূলুল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখাই দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে মুছে দিছে, নিজে হাতে কেটে দিছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যে এটা চুক্তিটা করতেই হবে, অসম হোক আর যাই হোক, এর মধ্যে আল্লাহ পাক বিরাট বিজয় রাখছেন। আচ্ছা, এরপরে চুক্তি লেখা হয়েছে, দুই পক্ষের লেখা হয়েছে। লেখার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার বললেন যে তোমরা সাথে যে হাদি নিয়ে আসছো, হজ উমরার জন্য সাথে হাদি নিয়ে আসা হয়েছিল, কোরবানির পশু নিয়ে আসা, এমনকি 70টা উটের গলায় কালা দা লাগানো হয়েছিল, হাল লাগানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো সব জবাই করে দাও, এখানে জবাই করে ফেলো, জবাই করে সব হালাল হয়ে যাও। হালাল হয়ে গেছেন, হালাল হয়ে আবার মদিনা মুনাওয়ারায় ফেরত গেছেন। এখন ফেরত যাওয়ার পরে এই চুক্তি অনুযায়ী কয়দিন পরেই মুমিন মহিলারা যাওয়া শুরু করে দিয়েছেন। মুমিন মহিলারা হুদায়বিয়া সন্ধির পরে যাওয়া শুরু করেছে। এখন কাফেররা আবার গেছে যে মহিলারা গেলে ফেরত দিয়ে দাও, আমাদের মহিলারা আসলে ফেরত দিয়ে দাও। সর্বপ্রথম উম্মে কুলসুম বিনতে উতবা তিনি গেছেন, তিনি আবার মক্কার বড় বড় নেতার বোন। তখন নেতারা বলছে আমাদের বোনকে দিয়ে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি দেখাইলেন। চুক্তির মধ্যে কিন্তু লেখার সময় লিখছে রাজালুন, পুরুষ লোক, মহিলা লেখা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুক্তির মধ্যে মহিলা আসলে ফেরত দিতে হবে এটা বলা নাই, মহিলা ফেরত দেওয়া হবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে ফেরত দেন নাই। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করেছেন সূরা আল মুমতাহিনার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না, যদি কোনো মুমিনা মহিলা হিজরত করে আসে তাকে পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখো তিনি মুমিনা কিনা, যদি মুমিনা হয় তাকে ফেরত দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে অনেক মহিলা মক্কা মুকাররমা থেকে ফেরত আসছেন। এরপরে আপনার এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে বিশাল বিজয় দান করছেন। বিজয়টা কি? বিজয়টা হলো এর মাধ্যমে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেছে, একটা সুন্দর পরিবেশ কায়েম হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে এই চুক্তিটা হয়, ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। এই চুক্তিটার মধ্যে কিন্তু মক্কা বিজয়, এই জন্য আল্লাহ পাক এটাকে ফাতহে মুবিন বলছেন, সুস্পষ্ট বিজয় বলছেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, তো সংক্ষেপে আজকে আমরা কয়েকটি বিষয় জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানার, বোঝার, সিরাতের আলোকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে সুন্নত ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের তাফসীরুল কোরআনের সহযোগিতার জন্য বক্স দেওয়া আছে, আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।